বসে শুনতে পাচ্ছিল গাজীর মা নুরবিবি অন্তঃপুর থেকে বসে ডাক দিয়ে বলছিল মায়ের কাজের দাসীর কাছে, ডাক দিয়ে বলছিল মাতার দাসীর কাছে। আরে কই গো, কোথায় মা ফুলের দাসী? আমি তোমাকে মনে ভালোবাসি। তাকিয়ে দেখো দরজায় এসেছে ফকির রাত ছেড়ে ছুটি নেই। আমার হৃদয় হৃদয় রোগ যাচ্ছে ভেঙে। দাসীমা, আজ তুমি আমার প্রাণে চাও। দরজায় এসে ফকির টিকিট দিয়েছে, ফকিরকে বিদায় করতে যাও। বাবা, ওই ফকির মসজিদকে বিদায় করতে বলো না, আজ আমি কি ধন যেতে পারি? দাসীমা, কি বাঁধন আছে আজ মমগ্রে, কি বাঁধন দিব? আমি রেখাচ্ছি সকাশে চাল পঞ্চটি সমানের করি, নতুন বস্ত্র দিয়ে রেখে রেখেছি আমি। ফকির বিদায় করে এসো তুমি। বেশ, ওই গৃহমাঝি যান আপনি। কেমন ফকির এসেছে আপনার দরজায়, একবার বিদায় করে আসছি আমি। অনেকদিন পরে খাবার পেয়েছি। চেনো ওকে? বলো মায়ের দাসী। কাজ কর, ওই খাসি নিয়ে কাল কাটালে বাজারে ব্যস্ত, তোদের আমার খরচ করে লাগবে না। খাসি? তা কি? আমি বলেছি মায়ের দাসী মার কাজ কাম করে দেয়। ও, আর আমি চিন্তা করেছি খাসি ওটা বিক্রি করলি 1000 টাকা দিয়ে আমাকে আর খরচ করা লাগবে না। দাসীমা, ছোট বলো, তোমার হস্তের ভিক্ষা যে আমরা কখনো নিব না। আপনি কেন আমার হস্তের ভিক্ষার কোনো দোষ হয়েছে? আরে আমরা ভিক্ষা মাঙ্গা ফকির, দাঁড়ার ভিক্ষা করি, মাতা পিতাকে খুঁজে বেড়াই। আজকে তোমার কাছে জানতে চাই, বলো তোমার অন্তঃপুরে কে আছে? আমার অন্তঃপুরে আছে আমার সেই মাতা নূর বিবি। মাথা নুরু বিবি? এই এই কালকের মতো শুরু করেছো নাকি? মাথা নূর বিবির সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারি আমরা দুই ভাই, ওই মার কাছে ওয়াদা করেছিলাম মায়ের মুখ দর্শন করে আবার রাজ্য ছেড়ে আবার তারে ভিক্ষা করতে যেতে পারি। তাই দাসীমা, বলো, এই ছেলে দুটোর কথা গিয়ে তুমি মায়ের কাছে বলো। ফকির মসজিদ, আমার ভিক্ষার কোনো দোষ হয়েছে না মা, তবে আমার হস্তের কোনো দোষ, হস্তের কোনো দোষ নয়, তবে অভাগিনী দাসীর কোনো দোষ হয়েছে। দাসীমা যে হলো আমার মায়ের দাসী, দাসীর কোনো দোষ হতে পারে না। যদি বা দাসীর দোষ না থাকবে, এই অভাগিনী দাসীকে দুটি ভাই প্রাণ ভরে একটিবার দোয়া করে দিবে। আমি তোমাকে দোয়া করছি, তুমি আমার মায়ের দেবীতে সুখে থেকো, আমার মায়ের দেবীতে তুমি শান্তিতে থেকো, আমার মায়ের সেবা যত্ন করবে।
করেছো, পালন করেছো, যার জন্য আমি তোমাকে দোয়া করছি। কিন্তু ফকির তুমি মশাই, মায়ের দেবীতে অনেক সুখে থেকো দাসীবা, মায়ের দেবীতে অনেক সুখে থেকো। এইখানে দাঁড়িয়ে থাকো তোমরা দুটি ভাই, এ কথা কি আমি সেই মাতা নবীকে জানাই। বেশ, তবে তাই না। কোথায় মা জননী মা? আজকাল আমার হস্তের ভিক্ষা ফিরে আনলে ওমা, ওই ফকির মুর্শিদ আপনার দেওয়া ভিক্ষা নিল না। তো বলো তো ফকির তোমাকে কি বলেছে দাসীমা? বলেছে ভিক্ষা মাঙ্গা ফকির বটে, দুটি ভাই ভিক্ষা করে খায়, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শহরে শহরে আপনার মতন মাকে তারা দেখিয়ে বেড়ায়। যদি বা আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, দুটি ভাই বিনা ওজরে এদার ছেড়ে অন্য দাঁড়িয়ে চলে যায়। দাসীমা, তো আমার সঙ্গে সাক্ষাৎ প্রার্থী এমন ভূমি কি আছে ভগবানে বলো তো দেখি। আছে মা, আপনার দেবী মাঝে আমার দেবীর ওই পুতুল তলে তান্ডা দুটি ভাই দাঁড়িয়ে আছে। ও দাসীমা, আজ তুমি কি বলতে পারো ফকিরের কি রূপ আর কি তাদের কারণ? হ্যাঁ পারি। বলো তো দেখি। ও যেমন ভালো তাদের সুচেহারা, ভালো তাদের সাই, নবীন বাসা যে ফকির তান্ডা দুটি ভাই, একটি ফকির গৌর বর্ণয় আর ফকিরটি কালো, দুই ফকিরের রূপে গুণে দাঁড় করেছি আলো, বর্ষার হাতি পদ্ম পায়ে পদ্ম পদ্ম সর্বদাই, ললাটে তো চন্ড হয়েছে উদয়, যেমন চন্ড মুখে বিন্দু বিন্দু বেয়ে পড়ছে দাম, কপালে তো লেখা আছে দীনবন্ধু বাড়ি তালার নাম। ও দাসীমা, বলো। সেই রূপ তোমার দুই নয়নে লেগেছে। লেগেছে লেগেছে, আমি তোরে চিনব কেমন করে? আরে আমা তোমার পোষা বলুন। একটি হুকুরের রূপে বর্ণনা বলেছ, তো সঙ্গে কিন্তু আরো একটি ছেলে ছিল, হয়তো তার কোনো রূপ ছিল না দাসীমা। ছিল না? তো বলো তো। সুন্দর আর একটা রূপ ছিল। আর তোমরা কালো কালো বলো সবে, ওরে মাহাগো কালো পাঁচটি, আরে কত কালো চোখের মনি,
তুমি যে ফকিরের রূপের বর্ণনা বলেছো তার সত্য কি আমার সেই ফকির বিদায় করতে যেতে হবে? হ্যাঁ মা,